হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু এ নিউ লেসন উইথ প্রকাশ সাহা। আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের বিফোর প্রিপোজিশনটির কিছু ব্যবহার দেখাবো এবং এই প্রিপোজিশনের সম্পর্কে কিছু আমি কথা বলবো। সো আশা করি যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে বেঙ্গলি সেন্টেন্সগুলোকে যখন ইংরেজিতে ট্রান্সলেশন করবে তখন কি দেখে বুঝতে পারবে যে এখানে বিফোর প্রিপোজিশনটি ইউজ হবে এবং কিভাবে সেই বিফোর প্রিপোজিশনটাকে ব্যবহার করবে বা কখন ব্যবহার করবে ইত্যাদি বিষয় নিয়ে আমরা A to Z আলোচনা করব। সো লেটস স্টার্ট। তো ফার্স্ট অফ অল আমি ওপরে লিখে রেখেছি বিফোর শব্দটা। সো বিফোরের অ্যাকচুয়ালি মিনিংটা হচ্ছে যে আগে বা সামনে বা পূর্বে, যেটাকে বলা হয় আগে বা সামনে অর্থাৎ পূর্বে। সো এই অর্থগুলোতে আমাদের এই প্রিপোজিশনটা ইউজ করা হয়ে থাকে। তো তিনটে অর্থ আমি এখানে তুলে ধরলাম, সেটা হচ্ছে যে আগে বা সামনে বা পূর্বে। সো এই তিনটাকে বেস করেই এখানে আমি তিনটা এক্সাম্পল লিখেছি অ্যান্ড এখানে একটু ভিন্ন ধরনের অর্থ কিন্তু নিয়ে আসছে। ফার্স্ট হচ্ছে পূর্বে, পূর্বে অর্থই হচ্ছে আগে বা সামনে। এবার আসছি দ্বিতীয়ত হচ্ছে নিকট, নিকট বলতে কাছে বোঝানো হয়, আবার হচ্ছে বিবেচনার জন্য, এই দুটোকে আমি একসাথে রেখেছি। ওকে, দেন থার্ড হচ্ছে সামনে, সামনে অর্থে ফেস টু ফেস, এই ধরনের সামনেকে আমরা এখানে তুলে ধরবো। ওকে, তাহলে তিনটে অর্থ হচ্ছে যে পূর্বে, নিকটে বা বিবেচনার জন্য অ্যান্ড সামনে। তো এই তিনটা এক্সাম্পল বা তিনটা সিচুয়েশনের ওপর বেস করে আমরা এখানে তিনটা এক্সাম্পল লিখেছি অ্যান্ড আমরা এর থেকে আরও বেশি এক্সাম্পল আমরা আলোচনা করব, সেগুলো মুখে আলোচনা করব। অ্যান্ড এখানে দেখো যে ফার্স্ট হচ্ছে যে আমি জলখাবার খাওয়ার পূর্বে চা খাই, বা এটাও আমরা বলতে পারি যে আমি জল খাবার আগে চা খাই। এই কথাটা আমরা লিখতেই পারি বা বলতেই পারি। ওকে, সো দেখো এখানে পূর্বের শব্দটা পেয়েছি, আর এই পূর্বেটাই হচ্ছে একটা প্রিপোজিশন, আর এই প্রিপোজিশনের অর্থটা দেখেই আমরা এখানে বিফোর শব্দটাকে ইউজ করবো অ্যাজ এ প্রিপোজিশন হিসাবে ইন দ্য সেন্টেন্স। ওকে, সো এখানে হচ্ছে যে সেন্টেন্সটা হবে এইরকম, চা খাই। তো খাওয়া অর্থে এখানে আমরা টেক বা হ্যাভ ইউজ করতে পারি। ওকে, সো ফার্স্ট হচ্ছে যে দেখো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা এক্সাম্পল। সো সাবজেক্ট ভার্ব অবজেক্ট হিসাবে এখানে সেন্টেন্সটা ফরমেশন করতে হবে বা মেক করতে হবে। সো কে খাই? আমি, তাহলে আমরা লিখবো এখানে আই। খাওয়া অর্থে আমরা টেক করবো এখানে, তাহলে আই টেক। তারপর আমরা কি খাই? টেক টি, চা। তাহলে আই টেক টি, আমি চা খাই। তাহলে কি চাটা খাই কখন? পূর্বে। কিসের পূর্বে? জল খাবার পূর্বে। সো পূর্বে প্রিপোজিশনটা এখন বসাবো বিফোর। ওকে, সো সেন্টেন্স হচ্ছে যে আই টেক টি বিফোর, তাহলে আমি চা খাই বিফোর মানে পূর্বে। কিসের পূর্বে? জল খাওয়ার পূর্বে। তাহলে বিফোর। এখানেও কিন্তু জল খাবার অর্থে ব্রেকফাস্ট। ব্রেকফাস্টের এখানে আমরা হ্যাভিংও ইউজ করতে পারি এবং টেকিংও ইউজ করতে পারি। সো এখানে আমরা হ্যাভিং ইউজ করব। হ্যাভিং, জল খাবার হচ্ছে ব্রেকফাস্ট। ওকে, সো সেন্টেন্সটা হচ্ছে যে আই টেক টি বিফোর হ্যাভিং ব্রেকফাস্ট, তাহলে আমি জল খাওয়ার পূর্বে চা খাই। ওকে, তো এই হচ্ছে একটা এক্সাম্পল, জাস্ট পূর্বে অর্থকে বেস করে আমরা এই সেন্টেন্সটা তৈরি করেছি। সো এখানে দেখো পূর্বে পেয়েছি। ওকে, এইবার আমি একটু ভিন্ন ধরনের সেন্টেন্স আমি এক্সাম্পল হিসাবে বলছি যে আমরা সূর্যোদয়ের পূর্বে বা আগে ঘুমিয়ে উঠেছিলাম বা ঘুমিয়ে উঠি। একটা আমি সেন্টেন্স নিলাম যে আমি প্রতিদিন সূর্যোদয়ের আগে ঘুমিয়ে উঠি। তাহলে সেন্টেন্সটা এরকম হবে, আই গেট আপ বিফোর সানরাইজ এভরিডে। তাহলে আমি প্রতিদিন সূর্যোদয়ের পূর্বে ঘুম থেকে উঠি। আই গেট আপ বিফোর সানরাইজ এভরিডে। আই গেট আপ বিফোর সানরাইজ এভরিডে, আমি সূর্যোদয়ের পূর্বে প্রত্যেক দিন ঘুম থেকে উঠি। এই অর্থে আমরা ব্যবহার করতে পারি। আবার এই রকমভাবেও তোমরা ইউজ করতে পারো যে সে আসার আগে বা পূর্বে আমি আমার বাড়ির কাজ কমপ্লিট করেছি। আই হ্যাভ কমপ্লিটেড মাই হোম টাস্ক।
আই হ্যাভ কমপ্লিটেড মাই হোম টাস্ক বিফোর ইয়োর কামিং। বিফোর ইয়োর কামিং, তোমার আসার পূর্বে বা আগে আমি আমার বাড়ির কাজ কমপ্লিট করেছি। ওকে, তো এইভাবে করে আমাদের সেন্টেন্সগুলো মেকিং করতে হবে। সো জাস্ট বিফোর বা বাংলা সেন্টেন্সের মধ্যে পূর্বে শব্দটা বা সামনে শব্দটা পেলে আমরা ইউজ করবো। ওকে, দেন এবার চলে আসছি আমরা দ্বিতীয়ত, যে নিকটে অথবা বিবেচনার জন্যে। এইরকম যদি পাই আমরা কোনো সেন্টেন্সের মধ্যে, বা সরাসরি নাও থাকতে পারে, সেটা উজ্জ্ব থাকতে পারে। তো এখানে দেখো বিচারকের নিকট প্রমাণটি রাখা হয়েছিল। সো এখানে নিকট শব্দে আমরা পেয়েছি নিকট। এই নিকটের জন্যই এখানে আমরা বিফোর ইউজ করব। ওকে, এইবার দেখো রাখা হয়েছিল, কি রাখা হয়েছিল? প্রমাণটি, এটা একটা অবজেক্ট। আর এই সেন্টেন্সের মধ্যে আমাদের প্যাসিভ ফর্ম লুকিয়ে রয়েছে। দ্যাট মিনস আমাদেরকে একটা সেন্টেন্স যদি তৈরি করি ইংরেজিতে, তাহলে আমাদেরকে প্যাসিভ ভয়েসের সাহায্যে সেন্টেন্সটা লিখতে হবে। সো এটা এইরকমভাবে হবে, কি রাখা হয়েছিল? প্রমাণটি। তাহলে হবে দ্য এভিডেন্স, এভিডেন্স হয়ে গেল। এবার যেহেতু এটা সিম্পল পাস্ট টেন্সের একটা এক্সাম্পল, তাই আমরা প্যাসিভে ওয়াজ বা ওয়ার নিয়ে আসবো। সো এভিডেন্সের পরে আমরা ওয়াজ ইউজ করছি, তাহলে দ্য এভিডেন্স ওয়াজ। এবার হচ্ছে যে রাখা হয়েছিল, রাখা অর্থে পুট বা কিপ এগুলো হয়, কিন্তু এখানে আমরা ইউজ করবো প্লেস, প্লেসড। এটা হচ্ছে রাখা, প্লেসড করা। তাহলে দ্য এভিডেন্স ওয়াজ প্লেসড। এবার হচ্ছে বিচারকের নিকট, তাহলে নিকট শব্দটার অর্থে আমরা প্রিপোজিশন বিফোর বসাচ্ছি, অ্যান্ড হচ্ছে বিচারক, বিচারক হচ্ছে জাজ, জাজ। সেন্টেন্সটা হচ্ছে যে দ্য এভিডেন্স ওয়াজ প্লেসড বিফোর জাজ, বিচারকের সামনে প্রমাণটি রাখা হয়েছিল। ওকে, এটা বিবেচনার জন্যও করতে পারো, আবার নিকট হিসাবেও ধরতে পারো। সো এভিডেন্স আমরা কেন সামনে রাখি? সেটা বিবেচনা করার জন্য বা বিচার করার জন্য, সেটাকে ভেবে দেখার জন্য যে রায়টা কি হতে পারে বিচারের, সেই জন্য। ওকে, সো এবার আমি নেক্সট এক্সাম্পল করে নিচ্ছি। সো এমন কিছু এক্সাম্পল আমরা তুলে ধরবো যেগুলো দৈনন্দিন জীবনে ব্যবহার করা হয়। সো এক্সাম্পলটা হচ্ছে যে আই উইল পুট আ প্রপোজাল, তাহলে আমি একটা প্রস্তাব রাখবো বিফোর দ্য কমিটি। সো কমিটির নিকটে আমি একটা প্রস্তাব রাখছি ডিউরিং দ্য মিটিং। সো যখন মিটিং চলবে বা মিটিং চলাকালীন আমি একটা কমিটির কাছে প্রস্তাব রাখবো। সো দেখো বিফোর দ্য কমিটি, তাহলে কমিটির নিকট। ওকে, এছাড়াও তোমরা এই ধরনের আরও সেন্টেন্স পেয়ে যাবে। সো লিডার, নেতা বা পলিটিক্যাল লিডার। সো রাজনৈতিক নেতারা জনসাধারণের সম্মুখে বা সামনে, এখানে কিন্তু আমরা সামনে শব্দটা পেয়েছি। সো সামনে অর্থে আমরা করতে পারি বা নিকটে, জনসাধারণের নিকট, নিকটও আসবে। প্রায় সবগুলোর মিনিংটাই প্রায় কিন্তু একই রকমই, সামনে বা নিকটে বা কাছে, এই অর্থেই কিন্তু আসবে। সো এটা এরকম হবে যে দ্য পলিটিক্যাল লিডার্স, সো রাজনৈতিক নেতারা গিভ স্পিচ বিফোর দ্য অডিয়েন্স। সো সেন্টেন্সটা হলো কি, যে দ্য পলিটিক্যাল লিডার্স গিভ স্পিচ বা ডেলিভার স্পিচ বিফোর দ্য অডিয়েন্স, জনসাধারণের নিকটে তারা কি করে? বক্তব্য রাখে। ওকে, তো এই ধরনের সেন্টেন্সগুলো আমরা মেকিং করতে পারবো। দেন চলে আসছি আমরা লাস্ট সামনে, সামনে অর্থে বিফোর, যেটাকে আমরা প্রিপোজিশন হিসাবে ব্যবহার করছি। সো সে আমার সামনে দাঁড়িয়েছিল, এই সেন্টেন্সেও দেখো সামনে আমরা একটা পেয়েছি, এটা হচ্ছে একটা প্রিপোজিশন। সেটা এখানে আমাদের যেহেতু বিফোর, তাই বিফোর ইউজ করব। দাঁড়িয়েছিল সিম্পল পাস্ট টেন্স, সো এটা এইরকম হবে সি অর হি, যে কোনো একটা বসালেই হবে। স্টুড, সে দাঁড়িয়েছিল আমার সামনে বিফোর মি, সে আমার সামনে দাঁড়িয়ে ছিল। সি স্টুড বিফোর মি, সে আমার সামনে দাঁড়িয়ে। তো আর একটা এক্সাম্পল নিচ্ছি আমি, যে মাদার সেট আ গুড মেল। সো মা একটা ভালো খাবারের আয়োজন করেছিল, সেট করেছিল বিফোর আস, আমাদের সামনে। তাহলে মাদার সেট আ গুড মেল বিফোর আস, আমাদের সামনে মা কী করেছিল? ভালো খাবার সজ্জিত করেছিল বা আমাদের
সামনে। ওকে, সো এই ধরনের সামনে অর্থে বা নিকটে অর্থে বা পূর্বে অর্থে আমরা এই প্রিপোজিশনটা ব্যবহার করব। তো আশা করি নিকট, পূর্বে, সামনে এই তিনটা বিষয় তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। আর এছাড়াও আমি এই প্রত্যেকটার এক্সাম্পল আমি 2 থেকে 3টা করে দিয়ে সেগুলো বোঝানোর চেষ্টা করলাম। সো আশা করি বিষয়টি তোমাদের ক্লিয়ার হয়েছে। সো যদি ভিডিওটা একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবে, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে, আর কোনো সমস্যা যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ধরনের আরও নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটাতে ক্লিক করে আমাদের সাথে থাকো। আজকে এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই বাই।